থালায় দুবেলা ভাত জোগাতেই যেন ফুরিয়ে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের ঘামঝরা উপার্জনের একটি বড় অংশ। নিত্যপণ্যের অস্বাভাবিক দামে হাঁসফাঁস সাধারণ মানুষের জীবন। উৎপাদক থেকে ভোক্তা, দীর্ঘ সরবরাহ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী, কমিশন এজেন্ট ও অসাধু সিন্ডিকেটের প্রভাবে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম। দেশের নিম্ন আয়ের মানুষের উপার্জনের অর্ধেকের বেশি ব্যয় করতে হচ্ছে খাবার কিনতে। আর আয় না বাড়ায় খাদ্যের পেছনে খরচ করতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছে পরিবারগুলো। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে দেশের মূল্যস্ফীতি ও খাদ্যের মূল্য শৃঙ্খলের এমন করুণ চিত্র। সংস্থাটির তথ্যমতে দেশের নিম্ন আয়ের মানুষের তাদের মোট উপার্জনের প্রায় 60% খরচ করতে হয় কেবল খাবার কিনতে। ফলে শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদাগুলোতে বাধ্য হয়ে করতে হয় কাটছাঁট। গবেষণায় দেখা যায়, উৎপাদক বা কৃষক পর্যায় থেকে খুচরা বাজার পর্যন্ত আসতে প্রায় দ্বিগুণ হয়ে যায় চালের দাম। কেবল চাল নয়, অন্যান্য নিত্যপণ্যের ক্ষেত্রেও চিত্রটা একই রকম। কৃষক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত পৌঁছাতে মসুর ডালের দাম 78%, পেঁয়াজ 87, আলু 50, ডিম 25, গরুর মাংস 13, মাছ 10 আর ব্রয়লার মুরগির দাম 22% পর্যন্ত বেড়ে যায়। সিপিডির গবেষণা বলছে, দেশের প্রায় 30% মানুষ এখনও খাদ্য নিরাপত্তাহীনতায়। মূল্যস্ফীতির কারণে প্রকৃত মজুরি বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ায় কমছে মানুষের ক্রয় ক্ষমতা। সবচেয়ে দরিদ্র 5% পরিবার তাদের মোট ব্যয়ের 59.8% ব্যয় করে খাদ্যের পেছনে, যেখানে সবচেয়ে ধনী 5% পরিবারের ক্ষেত্রে এই হার 28.9%। অর্থাৎ মূল্যস্ফীতির সবচেয়ে বড় ধাক্কাটি লাগছে নিম্ন আয়ের মানুষের ওপর। গবেষণায় 10টি নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খল বিশ্লেষণ করে দেখা গেছে, এদের মধ্যে 6টির খুচরা বিক্রেতারা নির্ভরশীল আড়তদারদের ওপর। এতে বাজারে একচেটিয়া প্রভাব ও মূল্য অস্থিরতা বাড়ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশে এখনও প্রায় 9 থেকে 9.5% উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, যার অন্যতম প্রধান কারণ অতিরিক্ত লজিস্টিক ব্যয়। বিশ্বের অন্যান্য দেশে লজিস্টিক ব্যয় গড়ে জিডিপির 10% হলেও বাংলাদেশে তা প্রায় 16%। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লজিস্টিক ও আমদানি ব্যয় কমানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করার উদ্যোগ নিচ্ছে। সব মিলিয়ে উচ্চ মূল্যস্ফীতি ও আয় না বাড়ায় সাধারণ মানুষ সঞ্চয় ভাঙতে কিংবা ঋণ নিতে বাধ্য হচ্ছেন, যা তাদের ঠেলে দিচ্ছে দারিদ্র্যের দিকে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।